বিক্ষোভকারীদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একাধিক শীর্ষ নেতা সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে সরাসরি বার্তার মাধ্যমে এসব হুমকি দেওয়া হচ্ছে। ফলে নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। 21 ফেব্রুয়ারি শনিবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে হুমকির বিষয়টি প্রকাশ করেন এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যার হুমকি দিচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি রমনা মডেল থানাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। সিফাত বলেন, প্রশাসনের প্রতি তিনি এখনও ইতিবাচক মনোভাব রাখতে চান এবং আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে। এর আগে একই দলের যুগ্ম সাধারণ সচিব জয়নাল আবেদিন শিশিরও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন। গত 2 ফেব্রুয়ারি তিনি হাতিরঝিল থানায় একটি জিডি করেন। তবে তার অভিযোগ, জিডি করার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আপডেট বা যোগাযোগ করা হয়নি। শিশিরের ভাষ্য, হুমকিদাতারা নিজেদের ফেসবুক আইডি ব্যবহার করে প্রকাশ্যে পোস্ট দিচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এনসিপির দাবি অনুযায়ী শুধু এই দুই নেতা নন, দলটির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রাণনাশের হুমকি পেয়েছেন। এর আগে গত ডিসেম্বর মাসে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এনসিপি নেতারা বলছেন, হুমকির ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটি পরিকল্পিত ধারাবাহিকতার অংশ। তাদের দাবি, এসব হুমকির উদ্দেশ্য হল জুলাই সনদের চেতনাকে ভণ্ডুল করা এবং দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলা। জয়নাল আবেদিন শিশির অভিযোগ করে বলেন, যারা জুলাই সনদের পক্ষে থাকবে তাদের টার্গেট করে হত্যার ষড়যন্ত্র চলছে। প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, তারা ন্যূনতম সহযোগিতাও পাচ্ছেন না এবং পেশাদারিত্বের ঘাটতি স্পষ্ট। এই প্রেক্ষাপটে সামনে আসছে জুলাই আন্দোলনের সময়কার একটি আলোচিত হত্যাকাণ্ডের স্মৃতি। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের আগে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন। আওয়ামী লীগ বিরোধী অবস্থানের কারণে তিনি আগে থেকেই টার্গেটে ছিলেন বলে ঘনিষ্ঠদের কাছে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে তাকে গুলি করে হত্যা করা হয়। এনসিপি নেতারা বলছেন, বর্তমান হুমকির ধরন সেই ঘটনার সঙ্গে মিল রাখে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যার হুমকির মতো অভিযোগ আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম বলেন, কোন থানায় জিডি করা হলে সেটি গ্রহণ করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়। সাইবার সংশ্লিষ্ট অভিযোগ হলে তা ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিটে পাঠিয়ে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে উৎস শনাক্তের চেষ্টা করা হয়। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হয়। অভিযোগের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তকে শনাক্ত করা গেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হুমকি এলেও সব ক্ষেত্রে তাৎক্ষণিক মামলা হয় না। আইনগত কাঠামোর মধ্যেই প্রতিটি অভিযোগ মূল্যায়ন করা হয়। পরিস্থিতি বিবেচনায় এনসিপি নেতারা দ্রুত ও দৃশ্যমান তদন্ত অগ্রগতি দেখতে চান। তাদের বক্তব্য, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন যদি সময় মতো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তা শুধু একটি দলের নিরাপত্তা নয়, সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।